ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ আসমানকে বললাম আমি আমানত রাখার জন্য, জমিনকে বললাম আমানত রাখার জন্য। আমানত হলো কোরআন। পাহাড়কে বললাম যে আমি তোমার উপরে আমানত রাখতে চাই। পাহাড়ও স্বীকার করেছে, জমিনও স্বীকার করেছে, আসমানও স্বীকার করেছে। তারা বলছে যে হে আল্লাহ, আমরা আপনার হুকুম ঠিক মতন মানতে পারবো না, আপনার আনুগত্য আমরা করতে পারবো না। অন্য আয়াতে এসেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি আল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কুরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হ্যাঁ পয়গম্বর আপনি দেখতেন রবের ভয়তে পাহাড় দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভয়ে কেঁপে গেছে, ভয়ে চৌচির হয়ে গেছে। কিন্তু মানুষের কাছে আল্লাহ কোরআন নাজিল করার পর মানুষের অন্তর কাঁপে না। এজন্যে যখন ওহী নাজিল হতো, তো ওহী নাজিল হওয়ার কয়েকটা আলামত প্রকাশ পেত। এক নম্বরে মৌমাছির আওয়াজের ন্যায়, দুই নম্বর হলো ঘন্টি যেরকম বাজাইলে আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূলের কাছে যখন শীতের মৌসুমে ওহী নাজিল হতো, আমরা দেখতে পেতাম আল্লাহ রাসূলের কপাল মোবারক থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। হযরত ওমর বলেন এমনই একদিন আল্লাহ রাসূলের কাছে ওহী নাজিল হওয়ার ঘন্টা যখন বেজে যায়, মৌমাছির আওয়াজের ন্যায় আমরা যখন আওয়াজ শুনতে পেলাম, সাহাবায়ে কেরাম আমরা চুপ হয়ে গেলাম। চুপ হওয়ার পরে ওহী অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, এই আল্লাহর রাসূল তখন বললেন, আল্লাহর রাসূল বলার আগে আল্লাহর রাসূল কিবলামুখী হয়ে বসলেন, এরপরে সিজদায় চলে গেলেন। এরপর আল্লাহর রাসূল বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আমাদেরকে বেশি বেশি পরিমাণে দান করো, আমাদেরকে কম দিও না, আমাদেরকে সম্মানের পাত্র বানাও, আমাদেরকে লাঞ্ছিত করো না, আমাদেরকে দান করো। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, আর আমাদেরকে বঞ্চিত করো না। অন্যদের উপরে আমাদেরকে অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদের উপরে অগ্রাধিকার দিও না। ওয়ারদিনা, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। ওয়ারদ আন্না, আর আমাদেরকে সন্তুষ্ট, আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করেন। এই দোয়া রাসূল পাঠ করার পরে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কিরাম, এই মাত্র 10টি আয়াত আমার কাছে অবতীর্ণ হয়েছে, কদ আফলাহাল মুমিনুন। আয়াত আল্লাহ রাসূল শুনায়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বললেন, এই 10টি আয়াতে কারিমা যারা পালন করবে, আমল করবে, তারা সোজা জান্নাতে যাবে। কয়টা আয়াতে কারিমা? এই 10টা আয়াতে কারিমা যারা পালন করবে, আমল করবে, আল্লাহর রাসূল বলেন সোজা তারা জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছেন। কয়টা?
এক নম্বরে জান্নাতুল ফিরদাউস। এটা এমন জান্নাত যা নিজ কুদরতি হাত লাগাইয়া আল্লাহ বানাইছেন। একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপার। এই জান্নাতের মালিক বানাবে। এখানে সূরাতুল মুমিনুনের মুমিনের কয়েকটা গুণের কথা আল্লাহ বলেছেন, কয়েকটা কর্মসূচির কথা আল্লাহ বলেছেন মুমিনের। যেই মুমিনেরা এই কর্মসূচি গুলা পালন করবে, আল্লাহ এই 10 আয়াতের শেষে বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সেখানে কতকাল থাকবে আল্লাহ এবার বলেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা থাকবে চিরকাল। বাবা মারা গেলে অটোমেটিকলি সন্তানরা বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়। আল্লাহ কেন এখানে উত্তরাধিকারীর কথা বললেন? কয় এই গুণগুলা যেই মুমিনের ভিতরে থাকবে অটোমেটিকলি তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। নিশ্চিত, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। বাবা মরলে সন্তানরা অটোমেটিক যেরকম মালিক হওয়া নিশ্চিত বাবার সম্পদের, ঠিক তেমনি ভাবে রব বলেন যে এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, যেই মুমিনের ভিতরে থাকবে, এরাও অটোমেটিকলি নিশ্চিত জান্নাতের মালিক হয়ে যাবে। এবারে আসেন আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, আফলাহা মানে সফল কাম হয়ে গেছে, আল মুমিনুন মানে মুমিনেরা। মুমিনুন বহু বচন, এক বচন মুমিন, বহু বচনে মুমিনুন অথবা মুমিনিন। আল্লাহ বলেছেন আফলাহাল মুমিনুন। এই মুমিন হওয়া ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। এটা হলো 1 নাম্বার কর্মসূচি, যে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে ভাই? মুমিন হতে হবে। এটা জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত। যত জায়গায় আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, পূর্ব শর্ত করছেন ঈমান। পূর্ব শর্ত কি করেছেন? তার মানে হলো আল্লাহ বুঝাতে চান যত গুণ তোমাদের মধ্যে থাকুক না কেন, যদি ঈমান না থাকে তোমরা জান্নাত পাবে না। ঈমান শর্ত করেছেন, আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনেরা সফল কাম হয়ে গেছে। ভিন্ন জায়গায় সূরাতুল আলার মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা বাল তু'তিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই আয়াতে আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফল কাম ওই ব্যক্তি যে আত্মশুদ্ধি করে। মান তাযাক্কা মানে হলো হৃদয়টাকে, কলবটাকে সব ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখে, এ হলো সফল কাম। এরপরে আমার আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা পার্থিব জগৎটাকে আখিরাতের উপরে অগ্রাধিকার দাও। পার্থিব জগৎটাকে, এই পৃথিবীটার আনন্দ ফুর্তি যা কিছু আছে এগুলোকে তোমরা আখিরাতের উপরে অগ্রাধিকার দাও। এই কথা বলে আল্লাহ আবার সামনে বলেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ বান্দারা, দুনিয়াটাকে যতই তোমরা আখিরাতের উপরে অগ্রাধিকার দাও না কেন, তবে আখিরাতটা হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। কার কথা? আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন মানে ভালো। যেমন আযানের মধ্যে আছে as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমার আল্লাহ বলেন আল আখিরাতু খায়রু ওয়া আবকা,
আখিরাত হলো উত্তম, আবকা মানে হলো চিরস্থায়ী, ওটার কোনো ক্ষয় নাই লয় নাই। আখিরাত শুরু হবে আর কোনো শেষ হবে না। দুনিয়ারও শুরু আছে শেষ আছে, জীবনের শুরু আছে যেমন শেষ আছে। প্রত্যেকটা জিনিস দুনিয়াতে অস্তিত্ব লাভ করে ধ্বংস হওয়ার জন্য, কথা ঠিক না ঠিক? এই ফ্যান আবিষ্কার হয়েছে এটা ধ্বংস হওয়ার জন্য, একটা সময় এটা নষ্ট হয়ে যাবে। আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন জিনিস আবিষ্কার করে কথা বলতে পারে নাই আমি এই জিনিসটা আবিষ্কার করেছি, এটা ধ্বংস হবে না, নষ্ট হবে না, ক্ষয় হবে না। বরং প্রত্যেকটা কোম্পানির মালিক তার জিনিস বানানোর পর নির্দিষ্ট একটা টাইম দিয়া দেয়নি। এই সময় অতিবাহিত হওয়ার পর এই জিনিসটা লাস্টিং আর করবে না, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। আমার আল্লাহ বলেন এই পৃথিবীটা যে তোমরা অগ্রাধিকার দাও, এই পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে। যদিও তোমরা আখিরাত ভুলে যাও, পরকাল ভুলে যাও, পরকাল ভুলে গেছো, আখিরাত ভুলে কি দুনিয়াটা কি আসল মনে করতেছো? আমার আল্লাহ বলেন দুনিয়াটা হলো ধ্বংসশীল। এখন আসেন বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন মুমিনেরা অবশ্যই সফল কাম, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হলো সফল কাম। এই কথার দ্বারা অনেক মেসেজ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এর মধ্যে একটা মেসেজ হলো দুনিয়ার যে কোনো লাইনে তুমি সফলতা অর্জন করতে যাও, সফলতা যদিও কিঞ্চিত পরিমাণ অর্জন হবে কিন্তু এটা লাস্টিং করবে না, ঠিক নেই? যদি গ্রিন কার্ড পাও, আমেরিকার নাগরিকত্ব তুমি যদি অর্জন করে ফেলো, কানাডা, চীন, রাশিয়া, জাপানে, সেখানে তুমি স্থায়ীভাবে বিল্ডিং বানানোর যদি সুযোগ পাও, এটাই তোমার জীবনের সফলতা নয়। এই তো আজকের দেখলাম একটা লোক জিম করে শরীরটাকে শক্ত করে একবারে ল্যাংড়া হয়ে গেছে। এই ল্যাংড়া হওয়া একটা সফলতা না, সব লাইনে ধ্বংস আর ধ্বংস। শুধু একটা লাইনে আল্লাহ রেখেছেন সফলতা, সেটাই হলো মুমিন হওয়া। কি ভাই? মুমিন হলি সে সফল কাম, বাকি কোনো সফলতা নাই। দুনিয়াতে যারাই এসেছে, রাজা বাদশা থেকে শুরু করে নবী রাসূল আম্বিয়া কেরাম, যারাই দুনিয়াতে এসেছে প্রত্যেকেই অন্তঃকরণের ভিতরে কোন জিনিস পাওয়ার চাহিদা অথবা উদ্ভাবন, মনের ভিতরে যে এই জিনিসটা যদি আমি এখন পাইতাম, সাথে সাথে কিন্তু অর্জন হয় না, কথা ঠিক না ঠিক? যদি অর্জন হয়েও যায় তারপর ভয় থাকে এটা ধ্বংস হওয়ার, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিনরাই অবশ্যই সফল কাম। এই কথা বলার আগে সর্বপ্রথম আল্লাহ শক্ত করার জন্য কথাটা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম। পৃথিবীতে যত মুমিনরা আছে, পৃথিবীতে যত মুসলমানরা আছে, পৃথিবীতে যারা এক আল্লাহর ধ্বনি দেয়, রসুলদেরকে রসুল হিসাবে মানে, ফেরেশতাদেরকে ফেরেশতা হিসাবে মানে, কিতাবুল্লাহ, আল্লাহ যত কিতাব দিয়েছেন এগুলো কিতাবুল্লাহ হিসাবে মানে, আখিরাত বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, তাকদীর বিশ্বাস করে, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে যে হিসাব দেওয়া লাগবে, হাসরের ময়দানটা যারা বিশ্বাস করবে, এক আল্লাহকে যারা বিশ্বাস করবে, আর নবীদেরকে যারা বিশ্বাস করবে, মৃত্যু পরবর্তী জিন্দেগিকে যারা বিশ্বাস করবে, আল্লাহ বলেন অবশ্যই এরা মুমিন, আর অবশ্যই এরা সফল কাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে দ্বিতীয় আর একটা মেসেজ হলো, যারা মুমিন না ওরা দুনিয়ায় যতই অর্থ দিক থেকে, যতই তারা আধিপত্য, যতই তারা শাসন ব্যবস্থার দিক থেকে, ক্ষমতার দিক থেকে পাওয়ারওয়ালা হোক না কেন, আমার আল্লাহর কাছে ওরা সফলতা পাবে না, ঠিক নেই?
ফেরাউন যেমন ঈমান না থাকার কারণে আল্লাহর কাছে 4 আনা কোনো দাম নাই, আবু জিহিল্লা রাসূলকে পাওয়ার পরেও ঈমান আনার কারণে ওর কোনো 4 আনার কোনো দাম নাই। অথচ মক্কার ভিতরে সবচাইতে ক্ষমতাধর ছিল আবু জাহেল। মুসা পয়গম্বর জমানায় সবচাইতে টপ লেভেলের ক্ষমতাধারী ছিল ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সবচেয়ে বড় টপ লেভেলের ক্ষমতার অধিকারী ছিল কে? নমরুদ। কিন্তু ঈমান আনার কারণে আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। এত ক্ষমতা, এত চাকর বাকর, এত কিছু, এত রাজত্ব, এত অর্থ, এত ক্ষমতা, তারপর আল্লাহ তাআলা নিম্ন মানের জিনিস দিয়ে এদেরকে সাইজ করে দিছেন। ঠিক নেই? তাহলে ঈমান ছাড়া সফলতার কোনো পথ আছে নাকি? 20 তলার মালিক ভাবে 5 তলায় ঘুমাইয়া ঘুমাইয়া ভাবে আরো কেমনি 10 তলার মালিক হওয়া যায়, তাইলে তো সমাজে আমার দাম বেড়ে যাবে। আর মালিকের বউ মনে করে আজকের 20 তলার মালিক হয়ে গেছে, এখন আর পর্দা লাগে না। ঠিক নেই? অধিকাংশ বাড়ির মালিকের বউ পর্দাশীল না। হ্যাঁ, এর কথার পাওয়ার বাইরে যায়, কথার পাওয়ার বেড়ে যায়। আল্লাহ ধরবে তো, এদেরকেও ধরবে। তাইলে দুনিয়ার যত লাইন আছে সফলতা অর্জন করার, যত লাইন আপনি বলেন না কেন, আমার আল্লাহ বলেন এগুলো কোনো সফলতা না। যদিও সাময়িক সময়ের জন্য আপনি হয়তো সফলতা মনে করতেছেন যে 20 তলার মালিক হয়ে গেলাম, এখন আমি সফল কাম, এখন কেমনে চেয়ারম্যান হওয়া যায়। চেয়ারম্যান যখন হয়ে গেল, এবারে চিন্তা করে কেমনে এমপি হওয়া যায়। এমপি হইলে মনে হয় আমার জীবনে সফলতা আসবে। এমপি এবার হওয়ার পরে এমপির পদ যখন পেয়ে গেল, এখন সে চিন্তা করে যাক এমপি তো হয়ে গেলাম, এখন কিভাবে মন্ত্রী হওয়া যায়। মন্ত্রী হওয়ার পর মনে করতেছে এখন যদি আমি প্রেসিডেন্ট হতে পারি তাইলেই তো সফলতা। প্রেসিডেন্ট যখন হয়ে গেল, একটা বড় যায়, প্রেসিডেন্ট হওয়ার পরে এখন সে চিন্তা করে পার্শ্ববর্তী দেশ কিভাবে ক্ষমতায় আনা যায়। ঠিক নেই? পুরা পৃথিবীর বাদশাহী কিভাবে হওয়া যায়। আমার আল্লাহ বলেন জন্মগত মানুষ হলো স্বাধীন চেতা। জন্মগত মানুষ কি স্বাধীন চেতার রাজত্ব চায়। জন্মগত মানুষ যেহেতু স্বাধীনতা চায়, এজন্য আমি আল্লাহ এমন জান্নাত বানায় রাখছি, বানানোর পরে যদি ঈমান নিয়ে মরতে পারো তাইলে আমি আল্লাহ এমন স্বাধীনতা দিব জান্নাতের ভিতরে, যেই স্বাধীনতা পাওয়ার পরে মানুষের স্বাধীনতার স্বাদ মিটে যাবে। মানুষ রাজত্ব চায়, এজন্য আমার আল্লাহ বলেন এই দুনিয়ার সমান 10 দুনিয়া সমতুল্য একটা জান্নাত দিয়া দেব, যাতে এই রাজত্ব পাইয়া মানুষের ভিতরের যেই শখ মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। মানুষ সুন্দরের পাগল, কে না সুন্দরের পাগল। বিউটি পার্লারে যায়, এরপরে সুন্দরভাবে এত সুন্দর করে সাজে, ব্রু ফেলাক করে, আরো কত কিছু করে সুন্দরভাবে ক্রিম লাগায়, চেহারাটা সুন্দর করে, কয় বুড়ু সুন্দর না, সাইজ করো, সাইজ করে সুন্দর করলো। এবারে কয় নাক ঠিক নাই, নাক ঠিক করো, কত কিছু করে, প্লাস্টিক সার্জারি করে, কত কিছু করতেছে মানুষ সুন্দরের পিছনে। সুন্দরের পাগল সব মানুষ, মুসলমান হোক অমুসলমান হোক, সবাই সুন্দরের পাগল। কথা ঠিক না ঠিক? এজন্য আমার আল্লাহ বলেন প্রত্যেকটা ঈমানদারেরা আমার আল্লাহর জান্নাতে যাবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়া ওখানে ওই সৌন্দর্য দেওয়ার পর প্রত্যেকটা মানুষের সুন্দরের স্বাদ মিটে যাবে। আমি তো প্রায় বলেছি, আগেও বলেছিলাম, এত সুন্দর হবে প্রত্যেকটা জান্নাতি যে হাড্ডির ভিতরে মগজ পর্যন্ত তার সৌন্দর্যের কারণে দেখা যাবে। তাহলে আল্লাহ রাজত্ব দিবে, মানুষ বুড়া হইতে চায় না। চায় নাকি?
হ্যাঁ, কেউই তো বুড়ো হতে চাই না আমরা, কিন্তু অটোমেটিকলি বুড়ো হয়ে যাইতেছি। গভীর ভাবে চিন্তা করেন, একই পাতিলের ভাত আমরা সবাই খাই, এক ফ্যামিলির 5 জন সদস্য, বাবা মা সন্তান সহ 5 জন। একই পাতিলের ভিতরে প্রতিদিন রান্না করা হয়, একই পাতিলের ভিতরে তরকারি রান্না করা হয়, একই পাতিলের ভিতরে গোশত, কোরমা, পোলাও, কত কিছু রান্না করা হয়। এ ভাই, আল্লাহর কুদরত কি দেখেন না? একই পাতিলের ভাত, একই পাতিলের তরকারি, এই একই ফ্যামিলির সদস্য 5 জন সন্তানরা বাবা মা মিলে খায়। দিন দিন বাবার শক্তি কবে, সন্তানের শক্তি বাড়ে। ঠিক নেই? বাবা দিন দিন বুড়া হয়ে যাইতেছে, মা দিন দিন বুড়া হয়ে যাইতেছে, আর দিন দিন ওই একই পাতিলের খাবার খাইয়া সন্তান যুবক হইতেছে। ঠিক নেই? এই কারিশমা কার? এই কুদরত কার? এটা কি চিন্তা করেন না? কিছুদিন আগে আমার মা আসছিল এখানে, আমি মাকে বললাম যে মা, আপনি তো অনেক বুড়ো হয়ে গেছেন, আগের চেহারা সুরাত কিছুই নাই। আমি তখন একটা কথাই বলেছিলাম যে একই পাতিলের খাবার খেয়ে আমরা 5টা ভাই বোন বড় হয়েছি, আপনারা দিন দিন বুড়ো হয়ে যাইতেছেন আর আমাদের শক্তি দিন দিন বাড়তেছে। এই কুদরত কার? বলেন, এই কুদরত কার? একই পাতিলের আপনারা খাবার খান, আপনার সন্তানের নিয়া, মেয়ের নিয়া, ছেলের নিয়া, আপনার স্ত্রী নিয়া, বাবা মায়ের নিয়া একই পাতিলে খাবার খাইতেছেন, আর ওই একই পাতিলের খাবার খায়া দিন দিন আমি বুড়া হয়ে যাইতেছি, আমার সন্তান গুলা শক্তিশালী হইতেছে। কুদরত কার? আমার আল্লাহ বলেন মুমিনরা সফল কাম। মনে আসেনি? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম, মুমিনরাই যাবে জান্নাতে। তবে মুমিন হওয়ার জন্য কিছু গুণ লাগবে নি। কথা হয় না? মুমিন হইলেই কি হবে? চাকরি নিলেই কি হবে? প্রতি মাসে শ্রম দিতে হবে না? শ্রম না দিলে কি মাসের শেষে বেতন পাবেন? হ্যাঁ, রিস্কে একটা কিনছেন, কিনে একদিনও চালান না, মাসের শেষে 50,000 টাকা এমনি এমনি আইব? প্রতিদিন শ্রম দিতে হবে না? এই জন্য আল্লাহ বলেন দুনিয়াটা হলো শ্রমের ঘর, দুনিয়াটা হলো শ্রমের ঘর, এখানে শ্রম করতে হবে, শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। এই শীতের দিন ফজরের সময় ঘুম থেকে উঠা এরপরে উজু বানাইয়া ঠান্ডা পানি দিয়ে ফজর পরে আপনি কি সাধারণ মনে করতেছেন? হ্যাঁ, ল্যাপটপের ভিতরে আগুন দিয়ে আপনার উঠান যায় না, আর আপনি মনে করতেছেন যে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, এটা কি সাধারণ মনে করেন? যে এই শীতের রজনীতে ফজরের সময় কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মসজিদে এসে ফজরের নামাজ আদায় করা, এটা আপনার আমার শক্তিতে ধরবে না। আল্লাহ তাআলা যাকে সাহায্য করবে তার দ্বারাই সম্ভব। কথা ঠিক না? ঠিক। এজন্য নেকের কাজ করার জন্য আল্লাহর সহযোগিতা লাগবে, আর গুনার কাজ থেকে বাঁচারও আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য লাগবে। তাহলে মুমিনরা সফল কাম। আল্লাহ বলেন কয়েকটা গুণে গুণান্বিত যারা হবে তারা হলো মুমিন, এরাই যাবে আমার জান্নাতে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। 1 নাম্বার গুণ তো নাই, অনেকের মধ্যে নাই, শুনবেন সেই গুণ। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হলো যারা তাদের নামাজে বিনয়ী ও নম্র। নামাজই পড়ে না, আবার বিনয়ী কোন সময় আসবে? নামাজ পড়ে না, তাহলে বিনয় আসবে কেমনে? 1 নাম্বার গুণ হলো যাদের নামাজে, যারা তাদের নামাজের ভিতরে বিনয়ী নম্র। গভীর ভাবে খেয়াল করেন ভাই, আল্লাহ বলেন সমস্ত মুমিনরা, আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে যখন দাঁড়ায় যাবে বান্দা, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবে, চিন্তা করবে রব আমার সামনে আছে। রবকে ভিন্ন হাদিসে জিবরাইলের ভিতরে এসেছে, আপনি এমন ভাবে ইবাদত করবেন
যেমনি ভাবে ইবাদত করলে আপনি চিন্তা করবেন অথবা মনে মনে এই চিন্তা করবেন যে আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি না, কিন্তু রব আমাকে দেখতেছেন। অথবা আপনি মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহকে দেখতেছি। এই চিন্তা নিয়ে আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন বিনয়িতা চলে আসবে, নম্রতা চলে আসবে, বিনয়ী চলে আসবে, অন্যদিকে আর খেয়াল থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর ঢুকছে তার পায়ের ভিতরে, কদমের ভিতরে টান দিতেছে যুদ্ধের শেষে সাহাবায়ে কেরাম, কিন্তু বের হইতেছে না, রক্ত পড়তেছে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বলল আলী যখন নামাজে দাঁড়াবে নামাজের ভিতর থেকে আমরা তীর বের করতে পারবো, কারণ আলী যখন নামাজে দাঁড়া যায় দুনিয়ার কোনো হুঁশ থাকে না। আর আমরা যখন নামাজে দাঁড়ায় যাই হঠাৎ করে আওয়াজ, ইমাম সাহেব কয় কি ব্যাপার, এমন আওয়াজ হলো কেন? কয় হুজুর মশা এমন বাড়ি মারছে, নামাজের ভিতরে বিকট শব্দ, থাপ্পড় মারছে মশারে নামাজের ভিতরে। নামাজ চলতেছে এমন সময় বিদ্যুৎ চলে গেছে, নামাজ পড়তেছে এর মধ্যে এই গেল, নামাজের ভিতরেই কয় এই গেল। চিন্তা করে নামাজ পড়তেছে। এই যে ঘটনা শুনছি, আমার বাবা আমারে ঘটনা শুনাইছে। এক লোক হইছে মহিষ, মহিষ চিনেন না? খেতে যে চড়ায়, তো খেতে বিকেল বেলা ছাইরা দিয়া আসরে নামাজে রক্ত হইছে, তো আসরে আজান দিস, তো আজান দেওয়ার পরে ওই চকের ভিতরে, আপনাকে দেশে কি কয় আমি জানি না, আমার দেশে কয় যে হেরি, হেরি কয়, এই যে লাইন আছে না, লাইন উঁচা করে দেয়, হের ভিতরে ওই গামছা বিছায়া নামাজে দাঁড়ায়। তো নামাজে যখন দাঁড়াইছে নামাজ পড়তেছে এমন সময়, মানে এত খেয়াল, কারণ এত রাখাল মহিষ, হে দেখতেছে যে নামাজের ভিতরে ক্ষেতের ভিতরে মহিষ গিয়া লাগছে। এখন নামাজও শেষ করতে পারতেছে না, ওদিকে মহিষও খেদাইতে পারতেছে না। কি করবো, নামাজের ভিতরে কয় ফের, নামাজের ভিতরে কি কয় এই ফের, ওদিকে যাইস না। এই হলো নামাজ আমাদের। এই নামাজ দিয়ে কি আর বিনয়টা আসবে, বিনয় আসবে, নম্রতা আসবে? আমাদের নামাজের হালাত হলো। এবারে মেসেজ দিল ইমাম সাহেব নামাজ 3 রাকাত হয়েছে। কেমনে বুঝলেন? কয় প্রতিদিন নামাজে যখন আসি 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই। আজকের 3 দোকানের হিসাব মিললো, একটা দোকানের হিসাব এখনো মিলাইতে পারি নাই। এজন্য বুঝলাম আপনার নামাজ কম হয়ে গেছে। 3 রাকাত পড়েছেন, 4 রাকাত হয় নাই। কে আসেনি এমন মুসল্লি? পুরা দোকানের হিসাব শেষ। আর একটা কথা বলি, হাদিসে আসছে নামাজে যখন বান্দা দাঁড়ায় যায়, একজন না অসংখ্য ইবলিস শয়তান আছে আল্লাহর নির্ধারিত, ওরা এসে বলে উস্কুর কাজা, উস্কুর কাজা। নামাজি ওলাকে বলে এই তুই এইটা মনে কর, এই তোর হিসাবটা মনে কর, এই দোকানদারি কেমনে করবি, ব্যবসা বাণিজ্য কেমনে করবি, নামাজের পরে কেমনে বাসায় যাবি, নামাজের পরে কি করবি না করবি, এগুলো দুনিয়ার যত আছে এগুলো সব মনে করায় দেয়। উস্কুর কাজা, উস্কুর কাজা, এই কথা বলে বলে শয়তান নামাজি ওলা ব্যক্তির অন্তরের ভিতরে সব মনে করায় দেয়। মজার কথা হলো সালাম ফিরানো শেষ, আর কিছুই মনে নাই। ঠিক নেই? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে এক লোক আসছে। আয়েশা কইতেছে হুজুর বহুত আগে ঘরের এক কোণার ভিতরে একটা জায়গার ভিতরে সম্পদ কলসের ভিতরে ঢুকাইয়া তারপরে মাটির ভিতরে লুকায় রেখেছিলাম। আগের জমানায় তার ব্যাংক ছিল না যে ব্যাংক ব্যালেন্স করবে, এখন তো সবকিছু। এখন আয়েশা হুজুরের কাছে বলতেছে এই সম্পদ আমি তালাশ করে পাই না, কোথায় আছে? কত জায়গা খনন করলাম পাইলাম না, ওই কলস আমার সম্পদ কোথায় গেল? ইমামে আজম আবু হানিফা কেমন ইমাম, তিনি বললেন ভাই আপনি আপনার ঘরের কোন জায়গার ভিতরে আপনার সম্পদ লুকায় রেখেছেন? আমি তো ছিলাম না।
আমি কেমনে সমাধান দিব? ওই ফতুয়া যদি অত মাসালা জিজ্ঞাসা করতেন, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে মাসালার সমাধান দিয়ে দিতাম। এই মাসালার সমাধান দিব কেমনে? এখানে তো আমি ছিলাম না, আর এখানে তো কোরআন হাদিসের কোনো কথাও চলতো না। কথা ঠিক না বেঠিক? কিন্তু উনি তো আইসা ধরছে, হুজুর একবারে কদম জড়াই ধরছে, কইতে আপনি পারবেন। তার আত্মবিশ্বাস হয়েছে, যেহেতু জগৎ বিখ্যাত ইমাম। আপনি কি মনে করেন ইমামে আজম আবু হানিফারে তো অনেক মুসলমান ভাইরা গালি দেয়, সমানে গালি দেয়, মুশরিক বলে গালি দেয়, দেখতে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইমামে আজম আল্লাহর কবুলিয়ত অর্জন করে ফেলছেন। সারা পৃথিবীর মানুষ এক বাক্যে ইমামে আজম আবু হানিফার কথা জানে। কথা ঠিক না বেঠিক? আপনি গালি দিলে কি হইব? আপনি সলিমুদ্দা, আপনি গালি দিলে কি হবে ইমাম আজম আবু হানিফা? সে যে আলেম ছিল, সে যে একজন তাবি ছিল। তাবি কারে কয় জানেন? যে সাহাবায়ে কেরামকে সরাসরি পাইছে। প্রায় 25-26 জন সাহাবায়ে কেরামকে সরাসরি এদের সাথে আবু হানিফার মোলাকাত হয়েছে। আপনি তো পান নাই, আর আপনি 1500 বছর আইসা আবু হানিফারে গালি দিতেছে। দিতে থাকেন, ফয়সালা হবে হাসরের ময়দানে। কথা ঠিক না বেঠিক? এজন্য কিয়ামতের একটা আলামত কি জানেন? যে পরবর্তীরা পূর্ববর্তী মনীষীদেরকে গালি দিবে। পরবর্তীরা পূর্ববর্তী মনীষীদেরকে কি করবে? গালি দিবে, বলে তারা বুঝে নাই। আর উনি দেশে 1500 বছর আইসা, 1500 বছর পরে দুনিয়াতে আইসা উনি সলিমুদ্দা সব বুঝে ফেলাইছে। আর যিনি সাহাবায়ে কেরামরে পাইলেন, উনি কোরআন হাদিস বুঝে নাই। আপনি ফতুয়া কোন জায়গায় দেন, গালি কোন জায়গায় দেন, একটু বুঝে শুনে মন্তব্য করিয়েন। তো পাও জড়ায় ধরছে, হুজুর কইতে হইব। আপনি পারবেন, আপনি পারবেন, আমার বিশ্বাস। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কেমনে বলবো তোমার ঘরের কোন জায়গার ভিতরে তুমি সম্পদ লুকায় রাখছো? এরপরে লোকটা যখন তার পা জড়ায়া ধরছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যাও বাসায় গিয়া ভালোভাবে ওযু করবা, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবা। কারণ সালাতুল হাজত আছে না নাই? নামাজ আদায় করলে সমস্যার সমাধান হয়, বিশ্বাস হয়? পরে দেখেন, তারপর না বুঝবেন। এবারে বান্দাটা দৌড়ে বাড়িতে আসছে, হুজুরে কইছে বিশ্বাস। ওযু বানাইয়া যখন নামাজে দাঁড়ায় গেল, ইবলিস কি চায়? মানুষ আমল করুক। এই যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, হালাল খাইবেন, সৎ পথে চলবেন। ইবলিস জীবন যাইব, তারপরও চাইবে না। কথা ঠিক না ঠিক? ইবলিস তো চায় না মানুষ ভালো কাজ করুক, চায় না। যদি ভালো কাজ করার সুযোগ ইবলিস দেয়, বুঝতে হবে এর মধ্যে ভেজাল আছে। এর মধ্যে কি আছে? ভেজাল আছে। তো বান্দা যখন ওযু করে দাঁড়ায় গেছে, নামাজ 1 রাকাত এখনো কমপ্লিট হয় নাই, এমন সময় তার মনে পড়ে গেছে ঘরের ওই কোণার ভিতরেই তার সম্পদ তিনি লুকায় রাখছেন। নামাজ থইয়ে তার সম্পদের জ্বালায় বাঁচি না, নামাজ থইয়ে গেছে ওই জায়গায় যাইয়া। তারপরে এই মাটি খনন করার পরে দেখেছে, হ্যাঁ, এই কলস পাওয়া গেছে। সুবহানাল্লাহ। মনে করাই দিছে কে? ইবলিস। আল্লাহ বলে মনে করাই দিছে। কে মনে করাই দিছে? ইবলিস মনে করাই দিছে। কারণ ও নামাজ কমপ্লিট করলে আল্লাহ খুশি হয়ে যাবেন। শয়তান তো চায় না যে আল্লাহ খুশি হোক, এজন্য ইবলিস মনে করাই দিছে, দূর বেটা, নামাজ বাদ দিয়ে তোর কলস ওই জায়গায়, আগে কলস উঠা। তো দৌড়ে গিয়া মাটি খনন করার পরে দেখা যায় ভিতরে কলস। দেখছেন নি কি মেসেজ দিয়া দিছে? এই জন্যে নামাজে আমরা, আপনারা যারাই এখানে আছেন, সারা পৃথিবীতে যত মুসলমানরা আছে, নামাজে যখন দাঁড়ায়, ইবলিসের কাজ হলো উস্কুর কাজা, উস্কুর কাজা। এর আগে একটা কাজ করে ইবলিস, কি জানেন? হাদিসে আসছে, যখন মসজিদে আজান শুরু হয়, ইবলিস বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায়, যেটা বাংলা ভাষায় আমরা গ্রাম্য ভাষায় বলি পাত। বুঝেন না? হ্যাঁ, এই বায়ু ছাড়তে ছাড়তে ইবলিস দৌড়ায়, ওই জায়গায় গিয়ে পৌঁছায় যেই জায়গায় আজানের আওয়াজ শোনা যায় না। আজান শেষ, আবার সাথে সাথে হাজির। কারণ সেকেন্ডের মধ্যে আসার সুযোগ আল্লাহ দিছে অনেক। হাদিসে আসছে, বান্দার রগে রগে চলে ইবলিস। বান্দা যখন জিকিরে বসে, ইবলিস পালায় যায়, জিকির শেষ আবার হাজির। বান্দা যখন জিকির করে, তখন ইবলিস পালায় যায়।
আর যখন জিকির স্টপ, গানের তাল লাগায়, ইবলিস কয় এবার তুই আমার বন্ধু, ঠিক আছে চালা গাড়ি। 31st নাইট পালন করতে গিয়া কানের তালামালা সব ফাড়ায় ফেলছে, আছে না নাই? এই যে মুমিনের গুণ আলোচনা শুরু হয়েছে না, এই যে 2 নম্বরের মধ্যে আল্লাহ সেই কথা বলবে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই 31st নাইট ডে যারা পালন করতে গিয়া অসংখ্য পাখি হত্যা করছে, অসংখ্য মানুষের ঘুম হারাম করে দিছে, কানের তালা পর্যন্ত ফেটে গেছে, এমনও অবস্থা হয়েছে গত বছর অনেক বাচ্চারা পর্যন্ত মারা গেছে। এই যে কাজগুলা যারা করছে এরা ইবলিসের খালাতো ভাই। আস্তে গনকে যদি বলেন এই কথাটা আমার না, এই কথাটা আমার না, সূরাতুল বানি ইসরাইল খুলবেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই শয়তানের ভাই হলো তারা যারা কি করে, অপচয় করে। তাহলে এই যে ফানুস উড়াইছে, পটকা ফুটাইছে, এগুলো অপচয় না? কথা বলেন। তাহলে অপচয়কারী শয়তানের ভাই কে বলছেন? এই জন্যই আমি বলছি এলা ইবলিসের খালাতো ভাই। এই যারা মানুষের ঘুম হারাম করে কষ্ট দিছে, বাচ্চারা ঘুমাইতে পারে নাই কষ্ট দিছে, এরা ইবলিসের ভাই। আল্লাহ বলছেন, আমি বলি নাই, সুতরাং আমারে নিয়ে সমালোচনা করবেন না। আল্লাহ বলছেন সূরা বানি ইসরাইল, কয়া দিলাম, ওখানে আপনি তালাশ করলে পাবেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অবান্তর কথাবার্তা, গল্প গুজব, আড্ডা, যেগুলো প্রয়োজন নাই এগুলো করা এটা মুমিনের গুণ না। এগুলো থেকে যারা বেঁচে থাকবে, 2 নম্বর গুণ আল্লাহ বলবেন এরাও জান্নাতের মালিক। আর আলোচনা থাকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আজকের আলোচনা কি বুঝলেন? জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য কয়েকটা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ কি? সবাই বলেন ঈমান। 1 নম্বর গুণ কি? জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। এটা তো আপনার লাগবেই। আপনার সার্টিফিকেটই নাই, চাকরি দিব কেডা আপনার? কি বলেন, সার্টিফিকেট লাগবে না? সার্টিফিকেট নাই, আপনার চাকরি দিব কেউ? এখন সুইপারগিরি নিতে গেল এই সার্টিফিকেট লাগে। এই জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো সার্টিফিকেট, ডকুমেন্ট লাগবে যে ঈমান আছে ভিতরে। এরপরে আপনার গুণ থাকলে আপনি জান্নাতুল ফেরদাউসের মালিক হইবেন, নাকি জান্নাতুল নাইমের মালিক হবেন, নাকি জান্নাতুল মাওয়ার মালিক হবেন, এটা আল্লাহ নির্ধারণ করে দিবেন। যেহেতু এই গুণের গুণান্বিত, যা তোর জান্নাতুল ফেরদাউস দিয়া দিলাম। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কি ভাই? ঈমান। এটা তো থাকতে হবে। আর এরপরে আল্লাহ আলোচনা শুরু করছেন যে জান্নাতে যে তোমরা যাবা, ঈমানদার হওয়ার জন্য তো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে প্রথম কাজ কি? নামাজ। প্রথম কাজ কি? এই জন্য কোরআনের শুরুতেও আল্লাহ ঈমানের পরে নামাজের কথা আনছেন। এখানেও সূরাতুল মুমিনুনের এই ঈমানের কথা বলার পরে আল্লাহ আনছেন নামাজে যারা বিনয়ী হয়। নামাজে যারা বিনয়ী টের পাওয়া যাবে। এই যে ফরজ নামাজের পরে, জুমার ফরজ নামাজের পরে বিনয় টের পাওয়া যাবে। আমরা 2 রাকাত শেষ করতে পারি না, এর মধ্যে 6 রাকাত শেষ করে বাড়িতে গেছে। কথা ঠিক না ঠিক? নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহ পছন্দ করে। এই জন্য নামাজের ভিতরে যারা এমন এমন করেন না, এক পার্টি আছে না, হ্যাঁ, আমি বলবো যে এরা এই আয়াত মানেন না। আল্লাহ বলছেন নামাজে বিনয়ী হতে। এই আলোচনা সামনের জুমা ইনশাআল্লাহ করবো আমি। নামাজে যে এমন এমন করেন, আপনি হাদিসে পাইছেন দেখি করতেছেন, ভিন্ন হাদিসে তো আছে, না নাড়ানোর হাদিসে তো আছে, এটা করেন নাকি? আর এইটা করলে কি বিনয়ী হয়? আর একজন পাশে আপনি নামাজ পড়তেছে, আপনার দেখতেছে এমন এমন করতেছেন, আপনি বলেন, এটা বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন বিবেকের কাছে, আচ্ছা নামাজে আমি যদি এমন করি, আমার নামাজে ধ্যান খেয়াল এই দিকে থাকে না ওই দিকে যায়? আপনি বলেন। ফেতনা, দলাদলি এগুলো পরে করেন, আগে নিজের প্রশ্ন করেন, আমি নামাজে এরকম করি, হাদিসে আসছে, হাদিস পাই আপনি আমল শুরু করলেন এমন এমন। নামাজে বিনয়টা আছে, নম্রতা থাকবে, খুজু যে একটা কথা আছে, এটা বুঝানোর জন্য অনেক লম্বা সময় লাগবে আমার। আগামী জুমে আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে এই ব্যাপারে বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ, যে খুজু কারে কয় নামাজের ভিতরে। আল্লাহ যে বললেন যে নামাজে যারা বিনয়ী হয় এরা জান্নাতে যাবে, এরা জান্নাতুল ফেরদাউসের মালিক। আপনি বলেন নামাজে এমন করলে কি বিনয়ীটা থাকবে, নম্রতা থাকবে, খুজু থাকবে? তাহলে আপনি বলবেন হাদিসে যে বললো, আরে ভাই ভিন্ন হাদিসে তো আসছে যে লারাবানা, লা ইউহাররিক, লারাবানা, তো এটা মানেন না কেন?
আমরা তো ওইটাই মানি, কারণ এটা করতে গেলে দেখা যায় যে নামাজের বিনয়টা খুশু খুশু সব নষ্ট হয়ে যায়। হাদিস শুনবেন, এক হাদিস আল্লাহ রসুল এক সাহাবীরে দেখতেছে দাড়ি খুঁচাইতেছে নামাজের মধ্যে, দাড়ি নিয়ে খেলা করতেছে, আছে না? আবার ইস্তারি বাস খুলে যাবে যেন পাঞ্জাবি ঠিক করে, আছে না নাই? হ্যাঁ, আবার তো মাশাআল্লাহ অনেক ভাইরা দেখা যায় নামাজে দাঁড়াইছে পিছন দিয়ে পায়জামা খুলে যায়। এই একটা মাসালা বলে দেই, নামাজ পড়েন ভাই, আপনি প্যান্ট পরবেন পরেন, কিন্তু প্যান্টের সাথে তো আপনি আরেকটা লাগায় না, কি জানি কয়টারে, বেল্ট, বেল্ট লাগায়। তা আপনি ভালো করে বেল্ট লাগান। আপনি যখন রুকুতে যান আপনার ফাঁসা বাইরে যায়, তো ফাঁসা বাইরে সতর খুললে গেলে নামাজ থাকে? এই কথা বলেন, সতর খুললে নামাজ থাকে? তা আপনার নামাজ যে ওহিন্দি শেষ, এ তো আপনার খেয়াল নেই। এরপর আপনার পিছনে আরেকজন মুসল্লি দাঁড়াইছে, ওনার নজরটা কই গেল? আপনার সতরের দিকে, ওনারও কবিরা গুনাহ হলো। আপনি নিজে নামাজ পড়তে আর নিজের নামাজ শেষ করলেন, আর এক বাইরে কবিরা গুনাহ হয়ে গেল। এই জন্য এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে আপনার সতর খুলে যায়, ওটা পোশাকই না। কথা ঠিক না বে ঠিক? আপনি বলবেন থ্রি কোয়ার্টার, হাফ প্যান্ট পরে যুবক 25 বছর বয়সে হাফ প্যান্ট পরে ঘুরে, এটা বলে সভ্যতা? এইটা যদি সভ্যতা হয়, হ্যাঁ, তো অভদ্রতা কোনটা? হাফ প্যান্ট পরে ঘুরে যুবক, বয়স 30, বাবার সামনে হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এরা আসে আমাদেরকে আবার নসিহত করে, হুজুর নামাজ এইভাবে পড়বেন, সেজদা এইভাবে দিবেন, ধীরে সুস্থে দিবেন, খুব সিস্টেম করে দিবেন। এরা আবার আমাকে শিখায়। আর তুমি নামাজ পড়তে গিয়ে ফ্যান খুললে ফেলাও, সেদিকে খবর নাই। আমাকে আসো নামাজ শিক্ষা দিতে। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।